الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله سبحانه وتعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم صدق الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আজকের এই জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত এই মাদ্রাসার আসাতিজা কেরাম, উত্তর পূর্ব ভারতের শরঈয়া ও নদওয়াত তামিরের বিভিন্ন স্তরের নেত্রী ও কর্মীবৃন্দ, দুস্থকল বুজুর্গ যুবক ভাই ও বোনেরা, আজিজ তালাবা, আমরা আজকে শেখ ও মুর্শিদ হযরত আল্লামা তাইয়্যিবুর রহমান বড়কুইয়া নওয়ারাল্লাহু মারকাদাহু এর আতে গোড়া এই ফুলবাগানের বাৎসরিক জলসাত উপস্থিত হয়েছি। আজকে আমরা সবে এখানে হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির কমিরে সিদ্ধতর সাথে মেহসুস করিয়া এক সময় আসলো যে কোনো বদরপুরের জলসা হোক, ইকানোর জলসা হোক, হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরার মধ্যে থাকতা। আজকে যদিও হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরার মধ্যে নাই, কিন্তু আমরা প্রত্যেক দিল হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতি মহব্বত আছে। আজকে যে এই মজমা, আজকে যে এই ভিড়, এই আগমনের পিছনে বড় একটা ফ্যাক্টর এবং বড় একটা কারণ হইল হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতি আপনার অন্তরের মহব্বত এবং ভালোবাসা। আল্লাহ ওয়ালা আপনার লাগি মহব্বত, আউলিয়ায়ে কেরাম আপনার লাগি মহব্বত, এটা মতলুব, এটা পছন্দনীয়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ ও ব্যক্তির সঙ্গে থাকবো যারে সে ভালো পায়, যার লগে তার মহব্বত আছে। কিয়ামতের দিন আপনি সেই ব্যক্তি আপনার লগে রইবা যার লগে আপনার মহব্বত আছে। তো নেক মানুষের লগে মহব্বত, এটা শরীয়তের মধ্যে আপনার মতলুব, এটা শরীয়তের মধ্যে চাওয়া হয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের দোয়া শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আয় আল্লাহ, আমরারে আপনার মহব্বত দেও আর যারে আপনি ভালো পাও তার মহব্বত দেও, বা যেই আপনারে ভালো পায়, হুব্বা মান ইউহিব্বুক, যেই আপনারে ভালো পায় তার মহব্বত দেও। তো বেশক আমরা দিল এমন এক ব্যক্তির মহব্বত, জান দিল আল্লাহর মহব্বত আসলো, আল্লাহর রাসূলের মহব্বত আসলো, দ্বীনের মহব্বত আসলো, উম্মতের দরদ আসলো, এবং আমরা দেখছি তার পুরা জীবনকে এই দ্বীনের খাতিরে উৎসর্গিত করছে। কারণ আমরা যারা এই মহব্বতের দাবিদার, আমরা এই মহব্বতের দাবি হাদিসের মধ্যে যে আইছে যে কিয়ামতের ময়দানে যার লগে আপনার মায়া থাকবো, যার লগে মহব্বত থাকবো, তার লগে আপনি থাকবা। এই মহব্বতের কিছু তাকাজা আছে, কিছু দাবি আছে। এই মহব্বতের তাকাজা এবং দাবি যখন আমরা পুরা করব, তখন হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির লগে যে আমরা মহব্বতের দাওয়া করিয়া দাবি করিয়া ওটা প্রকৃত অর্থে বাস্তবায়িত হইব। আর এক তাকাজা হইল গিয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছে যে খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম তারা যারা কুরআনের শিক্ষা দেয় এবং কুরআনের শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ কুরআনের তালিম, কুরআনের শিক্ষা। আমরা দেখি হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন এই কুরআনের শিক্ষা দেওয়া, কুরআনের শিক্ষা লওয়া, কুরআনের শিক্ষার ব্যবস্থা করা এবং মানুষের দিল কুরআন ও হাদিসের ইলমে পৌঁছানি এবং মানুষের কুরআন ও হাদিসের রাস্তায় আনা ও মেহনত গেছে। তো আমরা এই মহব্বতের তাকাজা হইল হযরতের এই মেহনত, ওটা আমরা জারি রাখতাম, আমরা জীবনে বাস্তবায়িত করতাম, আমরা নিজের কুরআনের লগে জড়িতাম, সুন্নতের লগে জড়িতাম, ইলমের লগে জড়িতাম, দিনের মেহনতের লগে জড়িতাম, দিনের দাওয়াতের লগে জড়িতাম, নিজের উম্মতের ইসলাম লগে জড়িতাম।
আমরা নিজের মধ্যে তবদিলি এবং পরিবর্তন আনতাম, যে খাহিশ আমরা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দিল আসলো, যে উম্মতের মধ্যে পরিবর্তন আইতো, উম্মত নেক বনতা, উম্মতরে আল্লাহর লগে জুড়িয়ে দেওয়া হইতো, যে মেহনত এবং মিশন জীবনভর করিয়া গেছে। আমরা দায়িত্ব আমরা নিজরে নেক বানাইতাম, নিজরে সংশোধন করতাম, নিজরে ভালো বানাইতাম, দিনের উপরে পুরাপুরি আইতাম, দিনের সমাজ আনতাম। আজকে পর্যন্ত বইতে লাগে যে আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, কিন্তু দিনের কনসেপ্ট, দিনের সমাজ আমরা ভিতরে নাই, দিনের চেতনা আমরা ভিতরে নাই। আমরা ভিতরে দিনের পরিপূর্ণভাবে দিনের চেতনা আনতে লাগবো, আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ আনতে লাগবো। সময় কম, 1-1.5 মিনিটে আমার কথা আটাইলে যাক, সংক্ষেপে আমি কইয়া আমরা রাকাবেরি নকলে বিস্তারিত আলোচনা করবা। অসংখ্য আজকে জিনিস আমরা ভিতরে আছে যেগুলা শরীয়তের উল্টা, দিনের উল্টা, কিন্তু আমরা করিয়া, এবং যেগুলার কারণে আমরা উপরে বিভিন্ন মুসিবত এবং পরেশানি হলা। গত 2-3 দিন কেন আপনার ফিকহি ওয়ার্কশপ হয়েছে, যার মধ্যে যে বিষয় যেগুলা আসলো, যে ভারতবর্ষের মধ্যে যেগুলা আইন প্রণয়ন করা হয় মুসলিম পার্সনের ধরে এগেইনস্টে, যদি আমরা চিন্তা করিয়া দেখি তাহলে আইন প্রণয়ন তো আমরা নিজে মুসলমান হইয়া আমরা শরীয়তের উল্টা করছি। উদাহরণস্বরূপ তালাকের ব্যাপারে আমরা সীমালঙ্ঘন করছি, এখনো মানুষের সীমালঙ্ঘন করতাম। আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি, তালাকের যে বিধান দেওয়া হয়েছে আমরা সেই বিধানটা মানছি না, মিরাসের বিধানটা আমরা মানিয়া না। আজকেও বনিন্তর হক দেওয়া ওর না, বাইয়াইন্তর হক দেওয়া ওর না। মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার বিধান হইল ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ দিছেন যে যার যারই হকদার হলরে হক পৌঁছাও। আমরা কিন্তু হক পৌঁছাই না। তো আমরা ভিতরে সামগ্রিকভাবে দিনী চেতনা, দিনের উপরে আমল করার মানসিকতা আনতে লাগবে। আমার সময় শেষ হয়ে যায়, আরো একটা কথা বলি আমি শেষ করি লাইব। তো আমি বলেছিলাম হযরত রাহমাতুল্লাহ আলাইহির লগে আমার মহব্বত, এই মহব্বতের আরেকটা তাকাজা হইল হযরতের হাতে গড়া এই যে ফুল বাগান, এই ফুল বাগানের লগে আমরা নিজরে জড়িয়ে রাখতাম, নিজরে সম্পর্কিত করিয়া রাখতাম, এখানোর খবর রাখতাম, এখানোর জরুরিয়াত পুরা করতাম, এখানো নিজের আওলাদ দিতাম পড়াইবার লাগি, এখানো মাল দিয়ে সাহায্য করতাম, এখানোর পরামর্শ দিয়ে সাহায্য করতাম। সর্বাবস্থায় যে খাহিশ এবং যে আপনার স্বপ্ন আসলো হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এটা বাস্তবায়ন করতে যে কন্ট্রিবিউশন আমরা করতাম পারি এই প্রতিষ্ঠানের লাগি, এটা আমরা করতাম। তো আমি আর কথা দীর্ঘ করিয়া না, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।